অনেক গরম লাগছিল, কারেন্টটা চলে গেছিল, তাই আমি বোর হচ্ছিলাম। তো মনে করলাম বাইক নিয়ে একটু ঘুরে আসি। তো হঠাৎ একটি সুন্দরী মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। মেয়েটি পুরো বৃষ্টিতে ভিজে গেছে। মেয়েটি এত সুন্দর লাগছে, এত সুন্দর হাসি, তাই আমি মুখ ফেরাতেই পারছি না। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি, আমার বাইকটা পিছনে যাচ্ছে। কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বৃষ্টিটা মনে হচ্ছে অল্প কমেছে। তো আমি ভাবলাম কি একটু কোথাও আমি দাঁড়িয়ে যাই, তাই আমি দাঁড়িয়ে গেলাম। মেয়েটাও আমার পাশে এসে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? এত রাত্রে তুমি কোথায় যাবে? মেয়েটা বলল, আমি যাব বসতপুরে, আমার ওই গ্রামে আমার বাড়ি। তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি তোমাকে লিফট দিতে পারি। মেয়েটা মুচকি হেসে বলল, ভালোই হলো, তুমি আমায় পৌঁছে দেবে? ঠিক আছে। মেয়েটি বাইকে বসলো। আমি একটু বললাম মেয়েটাকে, তুমি চুপ করে কেন বসে আছো? কিছু তো একটা বলো। মেয়েটা মুচকি মুচকি হাসছে আর ভাবছে, আগে তুমি চলো তো, তারপরে তোমায় আমি দেখাচ্ছি আমার রূপ কি আছে। আমি একটু বাইকটি নিয়ে দাঁড়ালাম আর ভাবলাম কে বলছে না কেন কিছু। ঠিক কবরস্থানের পাশে এসে মেয়েটা বলে, আমাকে এখানে নামিয়ে দাও। আমি কিছু না ভেবে নামিয়ে দিলাম মেয়েটিকে। যেই আমি পিছনে ঘুরে তাকিয়েছি, আরে এ তো শাকচুন্নি। আমি বাইক ছেড়ে তাড়াতাড়ি করে পালিয়ে গেলাম। যা বেটা, আজকে তুই অনেক বাঁচান বেঁচে গেলি, পালিয়ে যা। তাহলে বন্ধুরা নিজে সতর্ক থাকুন, যাকে তাকে লিফট দেবেন না, কেন কি কখন বিপদ হবে বলা যায় না। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।